This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া মাখলা ২১ নম্বর ওয়ার্ডের ঝিল থেকে উদ্ধার যুবকের দেহ। এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। পরিবার সূত্রের খবর, গত সোমবার রাত থেকে পেশায় হকার সোহন সিং নিখোঁজ ছিল। পরিবারের তরফ থেকে উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর আজ দুপুরে বাড়ির সামনের একটি ঝিল থেকে উদ্ধার হয় সোহন সিং এর দেহ। যদিও এই বিষয়ে পরিবার অভিযোগ করেন, সোমবার রাতে ফোনে যখন কথা হয় তখন পাশ দিয়ে আমায় মেরো না শুনতে পায় পরিবার। আজ এই ঘটনায় মাখলা ২১ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানান ছেলেটি ভালো ছিল, কেন যে এই রকম হলো আমরা বলতে পারবো না। যদিও পরিবার সোহনের সেই রাতে বন্ধুর ওপর অভিযোগ করেন। এই বিষয়ে চন্দননগর কমিশনারেটের এক কর্তা জানান, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে জলে ডুবে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসা হয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনার পর ঘটনাস্থলে যান ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপপুরপ্রধান খোকন মণ্ডল। তিনি জানান, পুলিশ তদন্ত করছে, সত্য সামনে আসবে। ব্যুরো রিপোর্ট। না আমি বলছি 10 ফুট 10 ফুট মোটামুটি ধরেন 6 ফুট। হ্যাঁ 6 ফুট হবে, ঠিক। আমি বসাইছি তো যে বলে 10 ফুট। মিসিং ছিল সোমবার থেকে। কি বলে বেরিয়েছিল ও উনি? ঘর থেকে যেরকম কাজে যায় ওরকম বলেই বেরিয়েছে। তারপরে 12টার পর আর ঘরে ঢুকে কি করতেন উনি? উনি ট্রেনে হকারি করতো। আজকে কখন জানতে পারলেন এই ঘটনা? এটা তো ওই কটা বাজে দাদা ফোন করেছিল? 3টের সময়। কেন, কোনো শত্রুতা ছিল ওনার? হ্যাঁ, ওর সাথে একটা ছেলে যে ছিল যে তার সাথে মদও খেয়েছে। ওখানে ছেলেটার সাথে ঝামেলাও হয়েছে। প্রায় দিনও দুজনের মধ্যে ঝামেলা হতো। কেন আমরা দোকান থেকে শুনেছি ওর সাথে ছেলেটা ছিল, ওর সাথেই লাস্ট ওকে সবাই দেখেছে। কি নিয়ে গন্ডগোল ছিল? ওই মদ খাওয়া নিয়ে এরকম ব্যাপার নেই, মানে গন্ডগোল ছিল। ওর নাম শঙ্কর। কি করেন উনি? ও তোমার লোহার পোলে ওখানে যে আনাজ বিক্রি করে, ওইখানে ও আনাজে হেল্পারি করে ছেলেটা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক। ওই করেছে, আমরা ওর উপরই আমাদের সন্দেহ। কারণ ও যখন আমরা কথা বলেছি ও তখন 3 রকম ভাবে আলাদা আলাদা কথা বলেছে। হ্যাঁ। আর আপনার ভাই কি সাঁতার জানতো? না, আমার ভাই সাঁতার জানতো না। শরীরে কি কোনো আঘাত আছে আপনারা যখন দেখলেন? না, এখন আমাদের তো দেখানি, আমরা জানিও না। কি মনে হয় কারা মারলো আপনাদের ভাইকে? আমার ওকে সন্দেহ, ওকে আমরা সন্দেহ করছি। আর ও 12টা 55 যখন ওকে মা ফোন করেছে তখন শোনা গেছে ও পাশ থেকে বলেছে তোমরা আমাকে মেরো না, ছেড়ে দাও। হ্যাঁ, এটা ও বলেছে। এটা ও বলে ফোন, তারপরে ফোন সুইচ অফ, আর ওকে ফোনে পাওয়া যায়নি। কত কি বার সেটা? সোমবারই ওই 12টা 55, মানে মঙ্গলবার পড়ে গেছে তখন। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছিল। এখন কি বলছেন পুলিশকে? পুলিশের সাথে কথা হয়েছে? পুলিশের সাথে আপাতত আমার হাজবেন্ড তো কথা বলা করছে, সেটা তো আমি জানি না। ও এলে যেটুকুনি আমি জানলাম। আপনার ভাইয়ের নাম আর বয়স? ওর নাম সোহন সিং, বয়স 24 বছর। আসতে স্যার আমাকে কিছু বলতে হবে। সকালবেলায় উঠেছে, ওর বাবু সকালবেলায় যায়, সকালবেলায় উঠে বলছে আম্মা আমাকে একটু লিকার চা করে দাও। আমি লিকার চা করে দিয়েছি, একটা বিস্কুট দিয়ে লিকার চা খেয়ে বলছে ওঠো না, আজ আমি একটু তাড়াতাড়ি করে চলে যাই, এবার 10টার মধ্যে চলে আসবো। এই বলে প্রত্যেক দিন। সেদিনকেও ওই কথা বলেছে, বলে ও চলে গেল। আমি আয়ার ডিউটি করি স্যার, আমি মালিকটা না, আমি আমার মতো ডিউটিতে ঢুকে গেছি। তারপরে তো আমি আদার্স আর কিছু জানি না। 7:30 আমি যখন ঘরে ফিরি তখনও আমি জানি না যে আমার নাতি ঘরে আসেনি। ও 10টা 10:30। আজকে কখন জানতে পারলেন এই ঘটনা? এই যে এখন এখানে যে পাওয়া গেল, এই খুব ঘন্টা খানে। কারা মেরেছে ওকে? ওই যে ছেলেটা ছিল তাকে আমার বাড়ি নিয়ে খুব জেরা সব করে, কিছুতে সে শিকারই যাচ্ছে না। খালি একই কথা হয়েছে, যদি স্যার ও যদি শিকার না যায় তাহলে মোবাইলটা কেন বন্ধ ব্লক করে রেখেছে। পুলিশের কাছে কি আবেদন করবে? পুলিশের কাছে ওটাই আবেদন করবে, শাস্তি চাই। ও শাস্তি চাই, যে ছেলেটা ও সবকিছু জানে। আমি ছিলাম না, কিন্তু জানি না। তবে যেটুকু জানি ছেলেটা ভালো, ছেলেটা খারাপ না।
কারোর সাথে মেলামেশা নেই, নিজের ভাবে থাকে, হকারি করে, এখানেই বাড়ি। কি ঘটনা, কেন এরকম ঘটনা ঘটলো? না, ঘটনা তো বোঝা মুশকিল, তাই না বলুন? তা রাত বাড়লে কি এখানে কি অসামাজিক কাজকর্ম হয়? অসামাজিক না, সেরকম কিছু অসামাজিক হয় না। আর এই যে ছেলেটিকে যে আজকে পাওয়া গেল ঝিলপাড় থেকে, সেটা হচ্ছে বাড়ির লোক আমার কাছে এসেছিল যে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, দুদিন সম্ভবত হবে। তো আমি বললাম মিসিং ডায়েরি করতে, তো মিসিং ডায়েরি করেছি। এবং ওর সাথে একটা বন্ধুও ছিল, সেই ছেলেটিও বক্তব্য যে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে। রাত্রিরে ও বললো যে ওর মতো বাড়ি চলে গেছে। তারপর হঠাৎ আজকে এই ঘটনা শুনছি যে আচ্ছা, কখন দেহ দেখতে পায়? আজকে তো মনে হয় হবে কি ঘন্টাখানেক, যে ঘন্টা বা কি দেড় করতো ঘন্টা ছেলেটি, কি করতো? কাজকর্ম হয়তো করতো, আমি ডিটেলস ট্রেনে হকারি করতো। কি করে, কি বলবেন, দুর্ঘটনা না কোনো মেয়ে খুনের চক্র? এখন সেটাই হচ্ছে, ওর ফোনটার লোকেশান ট্র্যাক করলে তো প্রথম কথা বোঝা যাবে যে কোথায় কি ঘটনা ঘটেছে। দ্বিতীয় কথা হচ্ছে ওর সাথে যে ছেলেটি ছিল তাকে তো জেরা করতেই হবে, পুলিশ ইনকোয়ারি হোক, তারপর আমাদের যা হবে সেটা করবো। ওকে, ছেলেটির নাম জানা গেছে? না, ছেলেটার নাম জানি না। সোহান সিং, সোহান সিং, ডাকগ্রাম নানু আর সোহান সিং। ওকে, আপনার